হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর আমি তো ভালো আছি। আর আজকে আমি একটু রেডি হয়েছি, আজকে একটু হালকা মেকআপও করেছি। তোমরা জানো আমি কেন মেকআপ করেছি? আর সব জিনিস আমি উলটপালটও করে দিয়েছি ঘরে রেডি হতে গিয়ে। কারণ কি বুঝতেই পারছো, অনেক দিন পরে মেকআপ করতেছি, তার জন্য এরকম হয়েছে। সো এই যে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, জুয়েলারি আমি কিছু পরিনি, কারণ কি জুয়েলারি পরলে মেয়ে জুয়েলারি টেনে ছিঁড়ে দেবে, আমাদের এই যে দুষ্টু মাম্মা। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি। আর এখন আমি মেয়েকেও রেডি করাবো। কারণ কি আমরা এখন যাচ্ছি হলো শ্যুট করতে। আজকে অনেক দিন পর আমরা আর কি শ্যুট করছি। আর চলে এসেছি আমাদের ডান্স ক্লাসে। আমরা কি আমি আমি অনেক দিন পরে শ্যুট করছি, প্রায় বলতে পারো 2 বছর পরে। তো আমরা একটা বেঙ্গলি সং, আরও কিছু সঙ্গের জন্য আমরা শ্যুট করব। কারণ কি দুর্গাপূজার সামনে, তো শ্যুট তো আমাদের ক্লাসে প্রায় সবসময় হতেই থাকে। বাট আমি এবার তাদের সাথে ওদের মানে আমার বাকি আর কি যারা পার্টিসিপেট আছে তাদের সাথে আমি এবার শ্যুট করছি। কারণ কি আমারও অনেক দিন থেকে খুব ইচ্ছা করছিল, আর আমি ভাবতেও পারিনি যে আমি করতে পারবো। তো যাই হোক, আমি সাহস করে চলে এসেছি শ্যুট করার জন্য। আমার কোনো প্র্যাকটিস নেই, আমি কোনো ডান্স প্র্যাকটিস করিনি, কিছু করিনি, কিন্তু হ্যাঁ আমার খুব ইচ্ছা হচ্ছিল। কারণ কি মেয়ে হওয়ার পরে আমার আর শ্যুট করা হয়নি। দেখো আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি, একটা শ্যুটের পরে আর একটা শ্যুট করার জন্য ড্রেস চেঞ্জও হয়ে গেছে। তো আমরা কী কী শ্যুট করছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু একটু তোমরা দেখবে, না দেখলে জানতে পারবে কি করে। তো এই যে আমাদের শ্যুট চলছে, আর আমি শ্যুটে অলরেডি অল্প করে ফেলেছি, তার জন্য আমার পুরো পাসিনা পাসিনা হয়ে গেছে। তো সত্যি আজকে এতদিন পরে আমার ডান্স করে আর বিশেষ করে শ্যুট করে এত ভালো লাগছে কি তোমাদেরকে আমি সেটা বোঝাতে পারবো না বন্ধুরা। তো এটা একটা নবরাত্রি স্পেশাল সং। এই যে দেখো, এটাতে আমরা শ্যুট করছি। তো কেমন লাগছে জানি না, কেমন হয়েছে সেটার সেটার কমেন্ট তো তোমরা আমাকে জানাবে নিশ্চয়ই। কারণ কি অনেক দিন পরে করেছি, নাচের কোনো প্র্যাকটিস নেই, রিহার্সেল নেই, একদম বিনা রিহার্সেলেই করেছি। কারণ কি খুব ইচ্ছা হচ্ছিল করতে, তার জন্য। তো অনেক যুদ্ধের মধ্যে দিয়ে করতে হয়েছে, মেয়েকে বাড়িতে রেখে এসে ওর কাছে রেখে দিয়ে তারপরে করতে হচ্ছে, কারণ মেয়ে থাকলে তো করতে পারবো না। তো যাই হোক, মেয়েকে নিয়ে শ্যুট করা মানে অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তাও আমি শ্যুট করেছি, কারণ কি আমার খুব ইচ্ছা হচ্ছিল। কারণ কি ডান্সটাকে আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু অনেক দিন থেকে আমি ডান্স করতে পারি না বলে আমার সত্যি খুব মানে খুব দুঃখ পাচ্ছিলাম, আমি খুব দুঃখে ছিলাম। তো আজকে কালকে সত্যি আমি ডান্স করে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি, তার জন্য আমরা শ্যুট করতে চলে এসেছি। আর এই যে একটা বেঙ্গলি সঙ্গেও আমরা শ্যুট করছি। তো আমাকে কেমন লাগছে, এই যে আমি জুয়েলারিও পরে নিয়েছি। আর আমার সেরকম প্র্যাকটিস নেই, তার জন্য আমি পিছনে, কারণ কি আমার সত্যি খুব প্র্যাকটিস একদমই খুব খারাপ। তো যেরকমই হোক, যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুলচুক হয়ে থাকে সেটাতেও আমাকে তোমরা ক্ষমা করো, কারণ কি সত্যি বিনা প্র্যাকটিস ছাড়াই আমি শ্যুটগুলো করেছি, সেটা আমি একমাত্র জানি। তো যাই হোক, এই হলো আমাদের শ্যুট চললো। অনেক টায়ার্ড হয়ে গেছি শ্যুট করে, সত্যি হলো মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এইবার মেয়েকে নিতে হবে, মেয়ে আছে তার দিদুন বাড়িতে, মেয়েকে নিয়ে তারপরে আমরা যাব বাড়িতে। তো যাই হোক, ফাইনালি আমাদের শ্যুট হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি হলো বাড়ির দিকে। তো কেমন হলো শ্যুট সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ দুর্গাপুজোর স্পেশাল শ্যুট। আস্তে আস্তে সবগুলোই ছাড়া হবে, ডান্সগুলো যেগুলো আমরা শ্যুট করেছি, আর তোমরা দেখবে। আর কোনো কিছু ভুল হলে তোমরা আমাকে প্লিজ তার জন্য ক্ষমা করে দিও, কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। কারণ কি অনেক কষ্ট করে এটা করা হয়েছে, বিনা রিহার্সেলে করেছি। কারণ কি রিহার্সেল করার জন্য সেরকমভাবে সময় হয়নি মেয়ে থাকাতে, কিন্তু হ্যাঁ যতটুকু পেরেছি করেছি। তো যাই হোক, আশা করি ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। আর বাকি তোমরা আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো না লাগলো সব কিছু। তো যাই হোক, শ্যুট হয়ে গেছে দেখে আমি আজকে খুব খুশি, কারণ কি প্রায় 2 বছর পর আমি আজকে শ্যুট করলাম। তো এই যে ফাইনালি আমি পুরো পৌঁছে গেছি আমাদের বাড়িতে। তো এই যে আমার মেয়েকেও নিয়ে চলে এসেছি, আর বাড়িতেও পৌঁছে গেছি। তো বন্ধুরা, অনেক বেশি টায়ার্ড, খুব বেশি ঘুম পাচ্ছে, জানি না ঘুমাতে পারবো কিনা, মেয়ে দুষ্টুমি করবে কিনা, ঘুমাতে দিবে কিনা। তো যাই হোক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওগুলো দেখতে একদম ভুলো না, সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো। তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই, ভালো থেকো।